কি বললাম, একটা লিগ্যান্ড একটা মেটালের সাথে যতগুলো বন্ড ফর্ম করে সেটাকে বলে কি ভাই, ওই লিগ্যান্ডের ডেন্সিটি। একটা লিগ্যান্ড একটা মেটালের সাথে যতগুলো বন্ড ফর্ম করে এটাকেই ভদ্র ভাষায় ওখানে লেখা আছে কি ভাই, বন্ডটা ফর্ম করবে কীভাবে, আইদার ভাই নেগেটিভ চার্জ দিয়ে বা ভাই লোন পেয়ার দিয়ে। তার মানে কি বুঝলি, কি বুঝলি অর্কদীপ বল, ডেন্সিটি মানে বলে ফেল কি বুঝলি। এক্স্যাক্টলি, ঠিক আছে। তার মানে খাতায় সিম্পল ভাষায় লিখে রাখ, লেখ সিম্পল ভাষায় লেখ, নাম্বার অফ বন্ড ফর্মড, নাম্বার অফ বন্ড ফর্মড between one ligand and central metal, এটাকেই আমি মনে রাখবো, ঠিক আছে। নাম্বার অফ বন্ড ফর্মড বিটুইন ওয়ান লিগ্যান্ড অ্যান্ড সেন্ট্রাল মেটাল, বোঝা গেছে। নাম্বার অফ বন্ড ফর্মড বিটুইন ওয়ান লিগ্যান্ড অ্যান্ড সেন্ট্রাল মেটাল। চল দেখ ভাই, একটু দেখ, দেখলে বুঝতে পারবি। নাম্বার অফ বন্ড ফর্মড বিটুইন ওয়ান মেটাল অ্যান্ড সেন্ট্রাল, ওয়ান সেন্ট্রাল মেটাল অ্যান্ড লিগ্যান্ড, ঠিক আছে। চল দেখ, ধর এই যে ভাই ওয়াটার মলিকুল আমি তুই নিচ্ছিলাম, এদিকে তাকা ভালো করে দেখবি, কথা বলিস এদিকে তাকা। ওয়াটারে ভাই অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে, দেখ ভাই এই যে মাথায় লোন পেয়ার আছে এ ভাই একখানা মেটালকে ধর আমার এরকম দিল, ঠিক আছে, ইলেকট্রন দিয়েছে। ভালো করে দেখ, এই যে ওয়াটারের অক্সিজেনের মাথায় আরও একটা লোন পেয়ার আছে, এ কিন্তু আমরা ফার্দার ওই একটা অ্যাটমের সাথে আরেকটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারেন। তার মানে কি বলতো, আমি আর তুই আমাদের দুজনের মধ্যে দুখানা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হবে না, কী করে হবে, ওটা পসিবল নয়। একই জনকে এরকম দুখানা দুখানা দেওয়া পসিবল না, ঠিক আছে, ঠিক আছে। তার মানে দুখানা অ্যাটমের মধ্যে দুটো কোঅর্ডিনেট বন্ড হয় না, দুখানা অ্যাটমের মধ্যে দুখানা কোভ্যালেন্ট বন্ড না, যেটা তুই পড়েছিস ভাই সিগমা বন্ড পাই বন্ড, ওগুলো আমার হবে, কোঅর্ডিনেট বন্ড আমার তোর হবে না। দেখ একটু দেখ, অক্সিজেনের লোন পেয়ার এ কিন্তু আরেকটা মেটালকে দিতে পারে, এরকম আরেকটা মেটাল কিন্তু দিতে পারবে, কিন্তু ভাই একই মেটালকে দুখানা দিতে পারবে না, বুঝলি। আরেকটা মেটাল মানে কি, ধর এটাও আমি এটাও আমি, কিন্তু দুটো আমি ধর আলাদা, ঠিক আছে। আমাকে দিতে পারে ওইভাবে, আমাকে আমাদের এখানেও দিতে পারে, কিন্তু আমি যদি একাই থাকি তখন কিন্তু আমাকে ওই দুটো দিতে পারবে না, বুঝলি। এটা কিন্তু আমার তোর পসিবল হবে না, ক্লিয়ার, বোঝা গেছে। তার মানে দেখ ছবিটা আমার কিন্তু এটা হবে না, মনে থাকবে তো। ছবিটা আমার কি হতে পারে, এটা হবে কিছুদিন পরেই দেখবি ভাই। ও ভাই দুজনকে দিয়েছে, তার মানে একটা ওয়াটার, কথা বলিস না, একটা ওয়াটার একটা মেটালের সাথে কটা বন্ড ফর্ম করতে পারবে, একটাই। তার মানে কি বলবো বলতো, এখানে আমার ওয়াটার তো লিগ্যান্ড, ওয়াটারের ডেন্সিটি কত বলবো বলতো, কত বলবো, ডেন্সিটি 1, ডেন্সিটি 1, ডেন্সিটি, ঠিক আছে, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে যে ভাই আমার একটা বন্ড ফর্ম করে, যে লিগ্যান্ড আমার একটা বন্ড ফর্ম করে, তার ডেন্সিটি আমি বলবো 1, ডেন্সিটি, একটা নতুন টার্ম শিখলাম, ডেন্সিটি, ঠিক আছে। তাহলে যে লিগ্যান্ড আমার একটা বন্ড একটা মেটালের সাথে ফর্ম করে সেই লিগ্যান্ডকে আমার কি বলে বলতো, মোনোডেন্টেড লাইগ্যান্ড। ওকে, খাতায় হেডিং দে, ওর মধ্যেই ডেন্সিটি অফ লিগ্যান্ড বলে চলছিল, ওর মধ্যেই নাম্বার 1 লিখছিস, লেখ মোনোডেন্টেড লাইগ্যান্ড, MONODENTATE, MONODENTATE লিখছিস নাকি, MONODENTATE, মোনোডেন্টেড লাইগ্যান্ড লিখেছিস, মোনোডেন্টেড লাইগ্যান্ড। মোনোডেন্টেড লাইগ্যান্ডের ডেন্সিটি কত হয় ভাই, কত হয় ডেন্সিটি, 1। মোনোডেন্টেড লাইগ্যান্ড মানে ভাই একটা লিগ্যান্ড একটা মেটালের সাথে একটাই বন্ড ফর্ম করে, বুঝলি। তাহলে এবার ডেন্সিটি কত হয় ভাই, 1। কত হলে এক্সাম্পল লিখি, চল লেখ এক্সাম্পল, লেখ NH3, নাইট্রোজেন মাথায় ভাই লোন পেয়ার আছে, একটাই বন্ড ফর্ম করে ভাই একটা মেটালের সাথে, লিখেছি NH3। ওকে, আচ্ছা NH3 নর্মাল নাম কি, অ্যামোনিয়া। কিন্তু ভাই যখন পরের দিনের ক্লাসে আমি তুই অ্যামোনিয়াকে ওই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে গিয়ে ফেলবো, IUPAC নামের কাছে তখন স্টার্ট হবে, তখন কিন্তু আমি ভাই এটাকে সিম্পলি অ্যামোনিয়া বলবো না, তখন কি নাম হবে সেটা পরের ক্লাসে হবে, ঠিক আছে। তাই অ্যামোনিয়া ভাই কমন মানে নর্মাল নেম, IUPAC তে গিয়ে কিন্তু আর অ্যামোনিয়া চলবে না, কী হবে সেটা পরের ক্লাসে দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝলাম, অ্যামোনিয়া লিখেছিস, পরেরটা লেখ H2O, H2O মানে ওয়াটার, IUPAC নামের কাছে কিন্তু আর ওয়াটার চলবে না, সেটা পরের ক্লাসে দেখা যাবে, ঠিক আছে। ওকে চল পরেরটা লেখ CO ভাই, CO, কথা বলিস না ভাই, এদিকে তাকা। CO মানে কি ভাই, কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড যখন আমার বন্ড ফর্ম করবে, কার্বন মনোঅক্সাইড মানে একখানা বন্ড ফর্ম, ঠিক আছে, মেটালের সাথে, তখন সেটাকে কি বলবো সেটা পরের ক্লাসে দেখবো। ওকে হয়ে গেছে, লিখেছিস, তারপরটা লেখ CH3NH2, CH3NH2, ঠিক আছে, CH3NH2, এটা নাম কি ভাই, নর্মাল নেম, মিথাইলামিন। পরের দিন কী হবে দেখা যাবে, ঠিক আছে। চলো এটা হচ্ছে আমার সাথে সব করে ডেন্সিটি 1, এ ভাই একটা দেবে, এ ভাই একটা দেবে, একটা মেটালকে তো, ক্লিয়ার, বোঝা গেল। আরও কটা এক্সাম্পল লেখ, চল। F মাইনাসের নাম কি বল, F মাইনাসের নাম ফ্লুরাইড, ফ্লুরাইড আয়ন, কিন্তু ফ্লুরাইডটার ইউজ হবে না, সেটা কি হবে পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। F মাইনাস লিখেছিস, পরেরটা লেখ F মাইনাস বাই Cl মাইনাস বাই Br মাইনাস বাই I মাইনাস,
এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস, এক জায়গা দিয়ে লিখলাম এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস, সবাই হচ্ছে মানে বাই ডেন্টিসিটি 1 সবার একটা করে আমার বন্ড বানাবে। পরেরটা লেখ NO2 মাইনাস, NO2 মাইনাসের নাম কি? NO2 মাইনাস আয়নটার নাম কি? NO2 মাইনাস, আরে নর্মাল এই আয়নটার নাম নাইট্রো, তুই জানিস না? নাইট্রো কখন জানিস তুই? এটা NO2 মাইনাস মানে নাইট্রো জানিস? NO2 মাইনাস কি নাম জানিস? নর্মাল নাম কি জানিস? নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার মাথায় মাইনাস, নাইট্রাইট, এক্স্যাক্টলি নাইট্রাইট আমি তুই নর্মালি জানি, আইইউপিএসিতে গিয়ে কী হবে সেটা আমি পড়ে দেখবো, ঠিক আছে? নর্মাল আমি জানি হচ্ছে নাইট্রাইট আয়ন NO2 মাইনাস, আর NO3 মাইনাস হচ্ছে আমার নাইট্রেট। চল লিখেছিস NO2 মাইনাস। পরেরটা লেখ এক্সাম্পল, এই যে ভাই CN মাইনাস, CN মাইনাস সায়ানাইড আয়ন, কী হবে পরের ক্লাসে দেখা যাবে। এবারে আরেকটা স্ট্রাকচার একটু লিখে রাখ, লেখ এই স্ট্রাকচারটা লেখ, যদি এটা আসে না। কিছুদিন আগে দেখ আমি তুই ফিনাইল রিংকে পড়েছি, ঠিক আছে? ফসফরাসের 3 দিকে 3খানা ফিনাইল রিং লেগে আছে, ওকে? এটা শর্টকাটে কী লেখে এরকম এইভাবে লেখে দেখ, পি মানে মাঝখানের ফসফরাস, আর এগুলো হচ্ছে আমার ভাই 3খানা পিএইচ, তার মানে PPH3, PPH3, ওকে? PPH3 নাম লেখ, এটার নাম লেখ ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন। NH3 মানে অ্যামোনিয়া, PH3 মানে হচ্ছে ফসফিন, ঠিক আছে? এখানে PH3 না, এটা হচ্ছে হাইড্রোজেনের জায়গায় 3খানা ফিনাইল রিং চলে এসেছে, নাম কি? এটা ট্রাইফিনাইল ফসফিন, PPH3, ট্রাইফিনাইল ফসফিন। হয়ে গেছে ভাই? লিখলে? হ্যাঁ ভাই লিখলাম। চল, আমার তো আর ভাই বোর্ড এক্সামের জন্য এগুলোই সাফিসিয়েন্ট, আরও করবো যেগুলো করতে করতে শিখে যাবো। পরেরটা চল লেখ, এটা ছিল হচ্ছে মনোডেন্টেড লাইগ্যান্ড, লিখেছিল এগুলো। 1 নাম্বার ছিল মনোডেন্টেড লাইগ্যান্ড, এতক্ষণ ধরে করলাম। 2 নাম্বার হেডিং দে। আচ্ছা ভাই, যদি কেউ আমার দুখানা বন্ড বানায়, একটা লিগ্যান্ড একটা মেটালের সাথে যদি আমার দুখানা বন্ড বানায়, তার মানে কি বলবো? ওই লিগ্যান্ডের ডেন্টিসিটি কত বলবো? 2/2। তার মানে ওই ধরনের লিগ্যান্ড কি বলবো? তো বাইডেন্টেড লাইগ্যান্ড। লেখ বাইডেন্টেড, BIDENTAT, লেখ না, লেখ BIDENTAT, বাইডেন্টেড লাইগ্যান্ড, বাইডেন্টেড লাইগ্যান্ড। হয়েছে? লিখেছিস বাইডেন্টেড? চল এক্সাম্পল লাগে দিকে, এই মলিকুলটা ভালো করে চিনে রাখবি, এটাকে তোকে কিন্তু পরীক্ষাতে ছবি আঁকতে হবে। আঁক CH2, এদিকে ভাই একটা NH2, ওদিকে ভাই আরেকটা NH2, ভালো করে দেখছিস? হ্যাঁ ভাই দেখছি। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, ভাই লোন পেয়ার, এই যা এই মলিকুল দেখেছিস? আঁকা হয়ে গেছে? দেখ এইখানে, এই সবাই এটা দেখ, এখানে আমার কী হবে ভাই? নাইট্রোজেনের লোন পেয়ার মেটালকে আমার দিতে পারবে এদিক থেকে। দেখ এই লিগ্যান্ডের মধ্যে এই নাইট্রোজেন মেটালের সাথে আর বন্ড ফর্ম করতে পারবে না, কিন্তু দেখ ওই লিগ্যান্ডের মধ্যে আরও একটা ডোনার অ্যাটম আছে, ও কিন্তু আমার আরেকটা বন্ড ফর্ম করতে পারলো, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে আমার কী হলো বলতো? একটাই লিগ্যান্ড দেখ দুখানা আলাদা ডোনার অ্যাটম, ডোনার সাইড থেকে দেখ মেটালের সাথে আমার মোর দ্যান ওয়ান বন্ড ফর্ম করেছে, দুখানা বন্ড ফর্ম করেছে। এই লিগ্যান্ডটার ডেন্টিসিটি কত হবে বলতো? 2। ক্লিয়ার? বুঝলি? এই লিগ্যান্ডের ডেন্টিসিটি কত হবে? 2। বোঝা গেছে? এই লিগ্যান্ডটার নাম ভাই কী নাম সেটা পরের দিন দেখবো, শর্টে আমি তো এটাকে লিখে রাখি এখন। লেখ, এটার নাম লেখ হচ্ছে, শর্টের নামটা লেখ, এটা ইথেন 1,2 ডাইঅ্যামিন। যাই হোক আমি শর্টে এখন এটা লিখে রাখছি EN, এটাই হচ্ছে ENটা, সেই যে কিছুক্ষণ EN বলছিলাম, EN, এটা হচ্ছে EN। একটা EN আমার দুখানা বন্ড ফর্ম করে, বুঝতে পারলি? ডেন্টিসিটি আমার কত হলো ভাই? 2। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ইথেন 1,2 ডাইঅ্যামিন, ওগুলো পরের দিন লেখা যাবে। পরেরটা আরেকটা করবো ডেন্টিসিটি 1। আচ্ছা দেখ এইখানে যে ডেন্টিসিটি 2 যেটা করছিলাম, ভালো করে দেখবি, এই দেখ মেটালের সাথে এই যে ভাই লিগ্যান্ডের দুখানা বন্ড ফর্ম হলো, দেখ এখানে অ্যাজ ইফ একটা 5 মেম্বার রিং ফর্ম হয়েছে। দেখ একটা রিং যার মধ্যে দেখ 5টা মেম্বার আছে, 1 2 3 4 5 5 মেম্বার রিং ফর্ম হয়েছে। এই ধরনের কমপ্লেক্সকে বলা যায় চিলেট কমপ্লেক্স, চিলেট, CHELAT, ওগুলো ডিটেলসে পরে হবে। চিলেট কমপ্লেক্স ফর্ম হলে আমার কি হয় ভাই? কম্পাউন্ডের স্টেবিলিটি অনেক বেড়ে যায়, ঠিক আছে? চিলেট কমপ্লেক্স ফর্ম হলে আমার কম্পাউন্ডের স্টেবিলিটি অনেক বেড়ে যায়। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, কি কোশ্চেন জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে হচ্ছে ভাই, বলবে 4টে কম্পাউন্ড দিয়ে জিজ্ঞেস করবে, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল। তুই দেখবি যার মধ্যে চিলেট কমপ্লেক্স ফর্ম হচ্ছে সে বেশি স্টেবল, ঠিক আছে? আর রিজন কি জিজ্ঞেস করবে? বলবে কেন? বলবি এটা আমার চিলেট কমপ্লেক্স ফর্ম করে, ওইটাই, আর কোনো এক্সপ্রেশন দিতে পারে। CHELAT, চিলেট, 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 অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন কিলেট, চুইংগাম না তাই বলে, ঠিক আছে? কিলেট, CHELAT, কিলেট, কিলেট কমপ্লেক্স অ্যাকচুয়ালি বলে কিলেট। থার্মোডাইনামিক্সের ব্যাপার ভাই, পরে বলবো, তখন করবো, তখন দেখবো, ঠিক আছে? করবো, এটা করবো, চিলেট কমপ্লেক্স করবো, এটা বুঝেছিস? চল আরেকটা এক্সাম্পল লেখ, বল অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার কীরকম হয়? বল ভাই অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার কীরকম? অক্সালিক অ্যাসিড
ঠিকই বলেছি, এটা হচ্ছে আমার অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার। আঁকতে হবে না অক্সালিক অ্যাসিড, এদিকে তাকা দেখ, কথা বলিস না। ধর আমার ভাই এখান থেকে একটা এইচ বেরিয়ে গেছে, তাহলে আমার কী হবে, এটা মাইনাস হবে। এখান থেকে আমার বেরিয়ে গেছে হচ্ছে আরেকটা এইচ, তাহলে আমার কী হবে, মাইনাস। এই যে আয়নটা, এটা হচ্ছে আমার আরেকটা বাইডেন্টেড লাইগ্যান্ড। খাতায় গেবেল, এটার নাম কি, অক্সালেট, অক্সালেট আয়ন, ঠিক আছে, অক্সালেট আয়ন, অক্সালেট। ওকে, দেখ ভাই এও আমার একইভাবে কী করবে ভাই, এই যে ভাই মেটালকে ভাই এখান থেকে ইলেকট্রন দেবে, এখান থেকে ভাই ইলেকট্রন দেবে। তুই কিন্তু এখন মেটাল দিয়ে আঁকতে পারিস, কিন্তু আমার মেন ফোকাস কিন্তু এই বাকি পার্টটা। মেটাল দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি ফর্ম করে, বুঝলি, ক্লিয়ার। মেটাল দিয়ে ফর্ম করে কিন্তু তখন অক্সালেট না, অক্সালেট হচ্ছে আমার এই পার্টটা, এই যে যেটা দেখতে পাচ্ছিস, বুঝেছিস? তাহলে 5 মেম্বার রিং ফর্ম হলো, হ্যাঁ হ্যাঁ, বাইডেন্টেড লিগ্যান্ড মানে আমার হচ্ছে এটা তাহলে রিং ফর্ম হবে, ঠিক আছে। না, রিং মানেই চিলেট বেসিক্যালি, বুঝলি, লিখেছিস, ক্লিয়ার, চিলেট কমপ্লেক্স হয়েছে। চল ভাই, এটা আমার অক্সালেট হলো। ওটাকে যেমন শর্টে লিখতো ইএন, এটাকে শর্টে গিয়ে লিখে অক্স, কে অক্স ভাই, এই যে এই পার্টটা অক্সালেটের, ওটা অক্স, ঠিক আছে, অক্সালেটের অক্স, ঠিক আছে, অক্সালেটের অক্স, হয়ে গেছে। হ্যাঁ ভাই হয়ে গেছে। চল, মনোডেন্টেড শেষ, বাইডেন্টেড শেষ, এইবারে কে আসবে ভাই, ট্রাইফাই না পলিডেন্টেড। একেবারে আমাদের সিলেবাসে ট্রাইফাই আলাদা নেই, একবারে পলিডেন্টেডে চলে গেছে। পলিডেন্টের একটাই এক্সাম্পল, চল আমি তো এঁকে রাখবো, তোকে পরীক্ষাতে স্ট্রাকচার রাখতে দেবে না। চল পলিডেন্টেড পরেটা লেখ, 3 নম্বর লেখ পলিডেন্টেড, পলিডেন্টেড। চল ছবি আঁকা স্টার্ট করে দিই, ছবি হচ্ছে এরকম আঁকতে থাকি। আঁকছিস ছবি, রেডি, চল। ও মাইনাস সিও CH2 N CH2 CO, ও মাইনাস নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার CH2 CH2 N CH2 CH2 C ডাবল বন্ড ও মাইনাস C ডাবল বন্ড ও মাইনাস। এই হচ্ছে আমার পরের কম্পাউন্ড, আঁকা হয়ে গেছে, এঁকে ফেল, ঠিক আছে। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, হয়ে গেছে, এটা গেছিস। ইন ফিউচারে কী হবে সেটা দেখা যাবে, ঠিক আছে। এখন আগে বর্তমানে বেঁচে থাকি, এই মোমেন্টটাকে এনজয় কর, মলিকুলটাকে। হ্যাঁ, ডেন্টিসিটি থেকে শর্ট টার্ম, ডেন্টিসিটি শর্ট টার্ম কিছু জানি না, হয়ে গেছে, টাকা দেখ। আচ্ছা দেখ, এইখানে ভালো করে দেখবি, কথা বলিস সেদিকে টাকা দেখ। এখানে এই যে আমি জিনিসটা আঁকলাম, এখানে কে কে ডোনার অ্যাটম ভালো করে দেখ। এই যে ভাই অক্সিজেনের মাথায় মাইনাস আছে, এই অক্সিজেনের মাথায় মাইনাস আছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, অক্সিজেনের মাথায় মাইনাস, অক্সিজেনের মাথায় আবার মাইনাস, 6টা সাইড থেকে ডোনেট করতে পারে, ঠিক আছে। এইবারে দেখ, তোর দেখে মনে হচ্ছে কি ভাই, ভাই এ আর এ তো অনেক দূরে আছে, এই একজনকে কীভাবে ডোনেট করবে। তাহলে একটা মেটাল যদি এখানে থাকে, আমি মানলাম ভাই এর সাথে এর বন্ড হলো বা এর সাথে এর বন্ড হলো, ওর সাথে ও কীভাবে বন্ড করবে, ও তো অনেক দূরে আছে। আমার তো ওরিয়েন্টেশন ভাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমিক্যাল কেমিস্ট্রি পড়েছিস, বন্ড ফর্ম করা, রিয়াকশন হওয়ার গল্প টল্প। তো ভাই দেখ, এটা তো সব সিঙ্গেল বন্ড না, সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের রেসপেক্ট আমার ভাই রোটেশন পসিবল। ক্লাস 11-এ তুই কনফার্মেশনাল আইসোমেরিজম করতিস, ঠিক আছে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করতিস। তার মানে ভাই এটা সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করতে করতে সব কটা ডোনার অ্যাটম না কাছাকাছি চলে আসবে। ওই ডোনার অ্যাটম কাছাকাছি থাকা অবস্থায় ওখান থেকে মেটালের ডিস্টেন্স একদম প্রত্যেকটা সেম হয়। ছবিটা কীরকম হচ্ছে আমি আঁকছি, চাইলে তো আঁকতে পারিস, তোকে আঁকতে দেবে না। দেখ, এটা হচ্ছে অরিজিনাল ছবিটা। এই যে ভাই নাইট্রোজেন, নাইট্রোজেন, এখানে CH2 গুলোকে আমি এরকম দিলাম। এই ছবি তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না, শুধু ব্যাপারটা দেখ, বেশি চাপ নিয়ে লাভ নেই। সিওর সাথে হলো এটাকে CH2 N, এখানে হচ্ছে আবার ওর সাথে CO CH2N, এখানে আমার কাছে অক্সিজেন, অক্সিজেন CO CH2N, CO CH2N। দেখ, এই যে স্ট্রাকচারটা আঁকলাম, দেখ এখানে আমার ভাই এ দেখ, এই মেটালের রেসপেক্টে দুখানা নাইট্রোজেন, এখানে আমার দুখানা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে, NCH2 CH2, লোন পেয়ারগুলো ডোনেট করেছে। দেখ এই যে CH2 CH2, তারপর দেখ নাইট্রোজেনের সাথে এই যে CH2 C ডাবল মাইনাস লেগে আছে, এই যে অক্সিজেন ডোনেট করেছে আরও একখানা কোঅর্ডিনেট বন্ড, নিচের দিক থেকে আরও একটা ঘুরে গিয়ে এরকম আরও একটা কোঅর্ডিনেট বন্ড। সিম্পলি এদিক থেকে দেখ, এই যে এই CO মাইনাসগুলো ঘুরে
এখানে আরও একটা কোঅর্ডিনেট বন্ড, আরও একটা, তার মানে কি বলতে এগুলো সব কাছাকাছি একদম সেম ডিস্টেন্স আছে ইনফ্যাক্ট। তার মানে তো দেখে মনে হচ্ছে এটা হয়তো ফর্ম করতে পারবে না, কিন্তু পারবে এরকম। এই হচ্ছে আমার কম্পাউন্ডের স্ট্রাকচার, যদি তোকে এটা আঁকতে হবে না। এখন আমি এটা আঁকতে পারবোও না, কারণ এটা ফর্মেট আছে আঁকার, ঠিক আছে। অক্টাহেড্রাল কমপ্লেক্স আর একটা ফর্মেট আছে, র্যান্ডমলি আঁকতে গেলে আমার ভাই চাপ হয়ে যাবে। এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স একদম সিম্পল। তাহলে এই যে মলিকুলটা আঁকলাম, এটার নামটা লেখ। তোকে শর্ট নেমই জিজ্ঞেস করে, পুরো নেম জিজ্ঞেস করে না, লেখ, নাম লেখ, তাও লেখ। ইথিলিন, ইথিলিন স্পেলিং তুই জানিস, ETHYLENE, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, তারপরে টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট লিখেছিস, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। শর্টে এটাকে কিভাবে লেখে দেখ ভাই, এটা শর্টে লেখা হচ্ছে ইথিলিনের ই, লিখতে থাক খাতার মধ্যে ক্যাপিটালে, ইথিলিনের ই, ডাইঅ্যামিনের ডি, টেট্রা টি, অ্যাসিটেটের এ, ভালো করে দেখ, EDTA, আর মাথায় চার্জ কত হবে ভাই -4, EDTA মাথায় -4, এইভাবে কিন্তু তোর লেখে পরীক্ষাতে, ঠিক আছে। তার মানে তোর পরীক্ষাতে কোশ্চেন কি আসে বলতে, আসে হচ্ছে ভাই 4খানা অপশান দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করবে ভাই এদের মধ্যে কোনটা আমার পলিডেন্টেড লাইগ্যান্ড। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, কোনটা হবে EDTA -4। ভালো করে দিকে তাকা, তোর ধর অপশানের মধ্যে EDTAও আছে, আবার EDTA -4ও আছে, কোনটা আমার অ্যান্সার হবে? অবভিয়াসলি EDTA -4, কারণ এই মাইনাস চার্জগুলো না থাকলেও আমার বন্ড ফর্ম করতে পারবে না, বুঝতে পারছিস? EDTA -4 কিন্তু আমার অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। ভালো করে থাকে, এটা আরও স্টেবল কেন ভাই, দেখ এখানে আমার একটা চিলেট, এখানে আমার একটা চিলেট, এখানে আরও একটা চিলেট, ভাই চিলেট চিলেট চারিদিকে এরকম চিলেট কম্পাউন্ডে ভর্তি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার সবচেয়ে বেশি স্টেবল কম্পাউন্ড ফর্ম করবে EDTA। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে এই হচ্ছে আমার কি পলিডেন্টাল লাইগ্যান্ডের পার্ট। তাহলে আজকে আমাদের এত অবধি, পরের দিন IUPAC নমেনক্লেচার স্টার্ট হবে, খাতায় হেডিং দিয়ে রাখ, IUPAC নমেনক্লেচার।